বন্ধুরা, মায়ের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি সত্যি একটা ঘরোয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এটা আপনারা করে খেলে বুঝতে পারবেন এটা কেমন স্বাদের হয়েছে। এটা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবেন না। আজ আমি খুব কম খরচে আর খুব কম সময়ে করে নিয়েছি তিল পটল, আর এর সাথে আমি একটা আলু মিক্স করেছি। অপূর্ব খেতে হয়েছে। এইটা দিয়ে আমি গরম গরম ভাত সার্ভ করব। আর আমাদের বাড়ির সকলেই এটা খেতে পছন্দ করে থাকেন। আপনারা আশা করি তৈরি করে খেলে আপনাদেরও খুব একটা খারাপ লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, এই তিল পটল বানাতে কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে করলাম একটু দেখে নিই। এই রেসিপি বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একত্রে রেডি করে নিয়েছি। আপনারা দেখুন, আমি এখানে পটলগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বিভাবে, আর দুটো আলু কেটেছি, 5টা পটল কেটেছি। আর এইভাবে আলু পটল আমি মিক্স করে রেখেছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছেঁকেই পাত্রে রেখেছি। আর এখানে নিয়েছি আমি কিছু মশলা। এখানে নিয়েছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, এখানে হাফ চামচেরও কম আছে হলুদের গুঁড়ো, আর জিরে গুঁড়ো আছে 1 চামচের মতো, আর স্বাদ মতো আছে লবণ, আর এখানে 4টা কাঁচা লঙ্কা একটু ফালি করে রেখেছি। এখানে নিয়েছি আমি একটু তিল বাটা। তিলটাকে আমি আপনাদের প্রথমে পরিচয় করে দিই তিলের সাথে। দেখুন, এটা এক ধরনের তিল, এটা আমাদের নিজেদের বাড়ির জমির তিল। জমিতে এই তিলটা হয়েছে এই বছর। আর দেখুন, এটাকে ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর এই তিলটা বের হয়েছে, আর এটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আমি এই মিক্সিং কাপে বেটে নিয়েছি। তাহলে আপনাদের আমি এই তিলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তিলের অনেক উপকার আছে। এই তিল হচ্ছে পেটের বদমালকে বার করে দেয়, পেটে গ্যাস হয় না, আর পেট পরিষ্কার রাখে, পরিষ্কার পায়খানা হয়। তিল আমাদের চোখের পক্ষেও কিন্তু উপকারী। আর তিল খেতেও কিন্তু ভারী সুন্দর। বাজারে 2 রকমের তিল পাওয়া যায়। একটা হচ্ছে কালো তিল পাওয়া যায়, যেটা চোখের পক্ষে খুব ভালো, চোখের দৃষ্টি ভালো থাকে। আর অবশ্যই তিল আপনারা বাড়িতে খেতে পারেন, তিল খুব পুষ্টিকর বটে। আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়েছিলেন যে তিল বাটা ছাড়া আর কি কি রেসিপি হয়। আমি একটার পর একটা আপনাদের অবশ্যই দেখাতে থাকবো। আজকে আমি আপনাদের সত্যি খুব সহজ পদ্ধতিতে, আর একেবারেই বলতে পারেন খরচ নেই, খুবই কম খরচে তিল পটল করে দেখাবো, যেটা খেতে অত্যন্ত স্বাদের হয়। আর শুকনো ভাতই বলুন, ভিজে ভাতই বলুন, খেতে খুব সুন্দর লাগে। চলুন রেসিপি স্টার্ট করি। আর রেসিপি স্টার্ট করবার পূর্বে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এখনও পর্যন্ত যদি মায়ের রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে আগে পৌঁছয়। চলুন আমরা চলে যাই রেসিপিতে। কেটে রাখা আলু পটলে পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ আমি একটু মাখিয়ে নিচ্ছি, তাহলে এটা ভাজা হলে খেতে ভালো লাগে আর ভেতরে নুন প্রবেশ করে যায়। চলে যাব আমরা পরবর্তী স্টেপে। ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। এখন গরম তেলে আলু এবং পটল ছেড়ে দেব। আলু ও পটল এখন ভালোভাবে আমি ফ্রাই করে নেব। এটা আপনারা শুধু বেশি পরিমাণে পটল দিয়েও বানাতে পারেন। এটাতে আমার আলু দিলে খেতে ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আপনারা যদি আলু খেতে না চান, শুধু পটল দিলে খুব টেস্টি হয়। আর আপনারা এটা একটু ঝাল ঝাল বানিয়ে খেতে পারেন, তাহলে আরও বেশি ভালো লাগে। এখন আমি ভালোভাবে এটা একটু ফ্রাই করে নেব। হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে, আর এটা এখন ভাজা হয়ে গেছে। আমি আলাদাভাবে এটা এখন সরিয়ে নিচ্ছি। এরপর আমি তিল বাটাটা তৈরি করব। এক্ষেত্রে লাগবে না কোনো আদা, লাগবে না কোনো অন্য 5 রকমের ফোড়ন। আর এই সব না দিয়েই সুন্দরভাবে নিরামিষভাবে আমি তিল বাটাটাকে একটু অন্য স্বাদের বানিয়ে নেব। আসুন, তার জন্য প্রথমে আমি নিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটাও যদি আপনারা নাও দেন তাও কিন্তু স্বাদ ভালো আসে। এটা আমি একটু ঝাল করে বানাবো, তার জন্য নিয়ে নিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা। এইসব উপকরণগুলো একটু নেড়ে চেড়ে আমি বাটা তিলটা দিয়ে দিচ্ছি। এরপর তিলটাকে আমি একটু ভেজে নেব। এটা তো একটু লেগে আছে, আমি একটু জল দিয়ে পরে দেব, কিন্তু তার আগে তিলটাকে ভালোভাবে আমি ভেজে নেব। আপনারা তো অনেকেই পোস্ত খেয়েছেন, কিন্তু পোস্তর স্বাদ যেমন একটা লাগে, জানি না আপনাদের কেমন লাগে, তবে এখন এই যে আমি তিলটা বানাচ্ছি, এটা কিন্তু পোস্তর থেকেও ভালো লাগবে খেতে। আপনারা একবার হলেও, আমি আপনাদের অনুরোধ করছি, একবার হলেও খেয়ে দেখবেন। এটা খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। ভাজা হতে খুব ভালো কালার একটা চলে এসেছে। আর এখন আমি এই কাপে যে
লেগেছিল তিল বাটাটা, সেটা আমি এখানে মিক্স করে দিচ্ছি আর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এই তরকারিটা করবার সময় আপনারা নুনটা একটু অল্প দেবেন, কারণ তিলে একটু বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগে না। তিলটা একটু ভাজা ভাজা করে নেব, তার জন্য এটা আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আপনাদের দেখানো হয়নি, আমি আরও হাফ কাপের মতো জল দিয়েছি, একটু কড়াইতে চিটে চিটে যাচ্ছিল তার জন্য। এখন আমি দেখুন এই নাড়াচাড়া করে তিলটার ওপরে আমি এটা দিয়ে দিলাম, আলু আর ভেজে রাখা পটলটা। এরপর আমি খুব ভালোভাবে মশলার সাথে বেশ ভাজা ভাজা করে নেব। অপূর্ব লাগে খেতে, আপনাদের আর কিছু দরকারই হবে না, এমনকি ডালও লাগবে না। এই গ্রেভিটা হালকা মশলা মশলা দিয়ে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসে, আর এমন কিছু সময়ও লাগে না। আমি আর একটু ভাজা করে গ্যাস অফ করে দেব। আর এটা খেতে সত্যি ভিন্ন স্বাদের। কেমন হলো আজকের তিল পটল রান্না আমাকে জানাবেন অবশ্যই, কিন্তু না খেয়ে নয়, বাড়িতে আগে রান্না করবেন, করে স্বাদে কেমন হলো আমাকে জানাবেন। আর আমার রেসিপি এই ঘরোয়া সহজ পদ্ধতিতে ছোটোখাটো রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আমি এখানেই আজকে শেষ করছি, আবারও আসবো আর একটা নতুন সহজ রেসিপি।